উপদেষ্টা মহোদয় ছাড়া তো আসলে এখানে আর কেউ সমাধান করার নেই। এনবিআর এর একটা অধ্যাদেশ হয়েছে, যেটা হচ্ছে আমাদের সেই সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল তার ইয়েকে মানে মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম এবং আমরা চাচ্ছিলাম যে একটা স্ট্রং এনবিআর। প্রত্যেকটা দেশের আসলে ফিন্যান্স ডিভিশনটা হচ্ছে খুবই স্ট্রং, যেটা কারো কথা শোনে না এবং বলা যায় যে এরা স্বায়ত্তশাসিত থাকে, কাউকে ভয় পায় না, কারো কথা শোনে না বলবেও না, বলতে পারি যে কাউকে ভয় পায় না এবং সবাই বরং ফিন্যান্স ডিভিশনের কাছে বাধ্যগত থাকে বা ভয় পায় বা আপনার ধরেন যে আইন মানতে বাধ্য থাকে। কিন্তু একমাত্র আমাদের দেশে আপনারা কিন্তু আমাদের অফিসে চলে আসেন, আমাদেরকে সামনাসামনি দেখতে পান। আপনি যদি উন্নত বিশ্বে যান, কখনোই আপনি ইনকাম ট্যাক্স অফিসার বা কাস্টমস অফিসারের চেহারা দেখতে পারবেন না, কারণ তারা ভিতরে থেকেই কাজ করে। এবং এই কারণেই কিন্তু আমরা এই যে অনলাইন রিটার্নের ব্যবস্থা, অনলাইন ভ্যাট ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমরা করছিলাম যাতে আপনাদেরকে আমাদের দাঁড়ে দাঁড়ে না আসতে হয় এবং আমরা যাতে একদম সুষ্ঠুভাবে আইনের প্রয়োগ করতে পারি। যখন আপনি আমার অফিসে আসেন তখন আপনি আমাকে হুমকি দিতে পারেন, আমাকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাকে যখন আপনি দেখবেন না তখন কিন্তু আপনি আমাকে ভয়ও দেখাতে পারবেন না, হুমকিও দিতে পারবেন না, অথবা হচ্ছে যে কোনো ধরনের আমাকে ম্যানিপুলেট করতে পারবেন না। আমরা সেই জন্যই চাচ্ছিলাম যে একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী একটা অধ্যাদেশ আমাদের হবে, যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড। তো সেইটা নিয়েই আমরা আসলে যুদ্ধে নেমেছিলাম বলা যায়, যে আমরা ওই অধ্যাদেশটা মানি না। যে অধ্যাদেশটা পাশ হয়েছে সেই অধ্যাদেশে আমাদের এই ধরনের স্বাধীনতা বা আপনাদের হচ্ছে স্টেক হোল্ডারদের এই ধরনের স্বাধীনতাটা থাকতো না। এই কারণেই আমরা বলেছি যে ঠিক আছে, এটা আমরা আমাদের মতন করে এবং আমরা অন্যান্য স্টেক হোল্ডারদের কাছেও যাই, কারণ যে সংস্কার কমিশনের ছিল, সেই সংস্কার কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্ট অনুযায়ীও এই কাজটা হয়নি। এবং এনবিআর থেকে একটা খসড়া অধ্যাদেশ আমরা করে দিয়েছিলাম, সেই অধ্যাদেশটাও পাশ হয়নি। এটা একটা নতুন অধ্যাদেশ, যেই অধ্যাদেশের চেহারা বা বিষয়বস্তু আমরা কখনোই জানতাম না। এবং এই কারণে যখন আমরা আন্দোলনে নামি যে না, আমরা এই অধ্যাদেশ মানব না, আমাদের মতন করে বা স্টেক হোল্ডারদের কনসার্ন নিয়ে আমাদের একটা অধ্যাদেশ তৈরি করতে হবে, তখনই কিন্তু অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন যে ঠিক আছে, তোমরা এই কাজটা করো, ঐক্য পরিষদে কাজটা করবে। এখন আপনারা বলছেন যে এতদিন ধরে কেন আন্দোলন কিন্তু এতদিন ধরে না, তখন কিন্তু আমরা আন্দোলন থামিয়ে দিয়েছি। আমরা কাজ করেছি, ঈদের আগে কাজ করেছি, ঈদের পরে কাজ করেছি, এবং ঈদের পরে যেহেতু আমাদের 31 জুলাই হচ্ছে একটা ডেডলাইন আছে, সেই কারণে আমরা অধ্যাদেশটা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে গেছি। অর্থাৎ আন্দোলন কিন্তু ওই সময়টাতে ছিল না। এটা কিন্তু দীর্ঘমেয়াদী আপনারা বলছেন, কিন্তু কোথায় দীর্ঘমেয়াদী? আমরা তো মাঝখানে চেষ্টা করেছি যে কর্মে ফিরে যাব, আমরা অধ্যাদেশটাকে তৈরি করব, কিন্তু যখন আমরা এনবিআর থেকে অধ্যাদেশ তৈরির বিষয়ে কোনো ধরনের সহযোগিতা পেলাম না, আমাদেরকে চেয়ারম্যান স্যার 3 দিন আমরা আলোচনার জন্য জায়গা চেয়েছি, আমাদেরকে এনবিআর এ কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা এনবিআর এ সিঁড়ির সামনে মেঝেতে বসে আলোচনা করেছি, কিন্তু এইভাবে নিশ্চয়ই এটা সেমিনার বা একটা স্টেক হোল্ডারদের মতামত বিনিময় নিশ্চয়ই সম্ভব না সিঁড়ির নিচে বসে থেকে। এই কারণে আমাদের মনে হচ্ছে যে চেয়ারম্যান স্যার হয়তো আমাদের এই ইয়েতে বাধা দিচ্ছেন, আমাদের নতুন অধ্যাদেশ তৈরিতে বাধা দিচ্ছেন। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় একটা কমিটি করে দিয়েছিলেন, যে কমিটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। সরকার যদি মনে করে যে এই অচলাবস্থা কাটতে হবে, কারণ দেশটা কিন্তু আমাদের সবার, আমরা যেমন কাজ করতে চাই আপনারাও কিন্তু কাজে আটকে আছেন, সরকারের রাজস্ব ব্যবস্থা কিন্তু থমকে আছে। এটা সরকারকে আসলে বুঝতে হবে যে আমরা কতটা জরুরি। আসলে আন্দোলন আমরা এখনই বন্ধ করতে পারি যদি আমাদেরকে নতুন অধ্যাদেশ, যেটা আমরা সংশোধিত অধ্যাদেশ তৈরি করতে চাচ্ছি সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে, সেইটা যদি আমাদেরকে ইয়ে করে দেওয়া হয়, তাহলে আমরা আসলে এটা থেকে চলে যেতে পারি। উপদেষ্টা মহোদয় ছাড়া তো আসলে এখানে আর কেউ সমাধান করার নেই, কারণ আমাদের মেইন অভিভাবক হচ্ছেন চেয়ারম্যান মহোদয়। মেইন অভিভাবক যখন আমাদেরকে ওন করছেন না, তখন তার পরবর্তী অভিভাবকের কাছে আমাদের যেতে হবে। যদি অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে ওন না করেন, তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে যেতে হবে, কারণ একজন অভিভাবক তো লাগবে আমাদের এই কাজটা করতে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.